গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সহজ সরল পৌঁছানে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা। তো উঠেছি অনেকক্ষণ। তো আজ হলো আমার মায়ের জন্মদিন। তো তোমরা সকলে আমার মায়ের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিও। তো আমিও আমার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তো আজকে দেখো, ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। আজকে ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি কি করি না করি সেটা তোমাদের শেয়ার করব। তো আমি তো ভেবে রেখেছি অনেক কিছুই, কিন্তু জানি না করতে পারবো কি পারবো না। তো যদি করতে পারি, যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। তো ভিডিওটা তার জন্য অবশ্যই অবশ্যই দেখতে হবে। তো চলো, সকালবেলা থেকে আমি তো মাকে বলেছিলাম সারপ্রাইজ দেবো অনেক কিছু। তো সারপ্রাইজে কিরকম দেবো, তো অল্প অল্প যেটুকু পারবো আমি সেটুকু করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ না করে। আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে আসছি বলে মেনু এই যে মা করছে আজকে। তো মেনুতে আছে চাউমিন, দেখে বুঝতেই পারছো। তো মাকে বারবার বারণ করলাম, তাও মা করছে। মা বলছে তোরা তো আজকে সারপ্রাইজ দিবি, তো তাছাড়া আমি কি সারপ্রাইজ দিতে পারি না? তো তার জন্য দেখো, মা চলে এসে সকাল সকাল চাউমিন করতে। তো আজকে সকালের মেনু হলো চাউমিন। তো মা তো সারা জীবনই করে, তো আজকে ভাবলাম যে আমি করব, কিন্তু সকালে মেনুটা যখন মাই করছে, থাক, মা বলে দুপুরে মেনুগুলো তুই করবি। তো কি আর বলবো। তো মারা কি কোনোদিন থেমে থাকতে পারে বলো? ছেলে মেয়েদের কষ্ট এসব দেখতে পারে না। তো চলো, দেখতে দেখতে চাউমিন দেখো কমপ্লিট হয়ে গেছে। তো খাবারও নিয়ে নিয়েছি। তো এবার খাবো আমরা। তো ভিডিওটা দেখো। স্যালাড নিয়ে নিলাম। আমার খাবারটাই তোমাদের দেখাচ্ছি, আর বাকি মা ভাই ওরা সবাই অন্য জায়গায় বসে খাচ্ছে, তার জন্য। তো খেয়ে নিই। মাকে এখানে এখন বসিয়ে দিয়েছি, তো বলছি টিভি দেখো বসে বসে। তো মাকে আমি এখানে কিছু বলছি, তো মা তার জন্য হাসছে। তো এই যে টিভি দেখছে মা। ঠিক করেছে নাকি অবশ্যই বলবে। তো প্রত্যেক দিনই কাজ করে, তাহলে আজ কেন করবে বলো? তো বন্ধুরা, একটু বাজার যাব। তো বাজার যাওয়ার জন্য যে রেডি হয়ে নিয়েছি। তো সকালবেলা তো নাইটি পরেছিলাম, তো এখন একটু জামা পরে নিলাম। তো বাজার যাব। তো চলো, বাজারে কি নেবো না নেবো এসে তোমাদের শেয়ার করছি। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। তো বাজারে তোমাদের তো বললামই যাব। তো কিছু কেনাকাটার আছে। তো কেনাকাটার মানে গিফট তো আগে দিয়ে দিয়েছি। তো এমনি টুকিটাকে কিছু জিনিস যেগুলো রান্নাতে লাগবে, আর দই মিষ্টি এগুলোই কিনতে গেছিলাম। আর চিকেন, এই বলেই দিলাম, এই তিনটে জিনিস কিনতে গেছিলাম। তো মাকে তো বললামই, সকাল থেকে কোনো কাজ করতে দিইনি। তো রান্না বান্নাও আমি সব করছি, তার জন্য সেরকম ভিডিও তোমাদের শেয়ার করতে পারছি না। তো যেমন পারছি শেয়ার করছি। তো আজকে মায়ের হলো রেস্ট, তো তোমাদের তো দেখালাম আমি। তো মা তো টিভি দেখছে, সারাদিনই টিভি দেখছে, ফোন দেখছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। চলো, রান্না এখনো বাকি আছে, রান্নাটা করি গা। মা তো একে একে হেল্প করতে যাচ্ছে, তো তাও আমি রান্নাঘর থেকে সরিয়ে দিচ্ছি, বললাম যাও যাও, আমি সব পারবো। তো আজকে দিনটা আমাকে ছেড়ে দাও। তো কেমন করি না করি অবশ্যই দেখবা। তো এটাই বলছি মাকে। তো এখন রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি, তো তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরাও তোমাদের মা বাবার জন্মদিনে এইভাবে করতে পারো। তো এই যে পায়েস চাপিয়ে দিয়েছি। তো পায়েস চাপাতে চাপাতে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তো এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। তো ভাতটা আপর মানে হয়ে যাক, তো পায়েসটা করেছি পাশে। রান্নাঘর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো রান্না বান্না তো হচ্ছে ওখানে। তো আমি তো দেখো প্রচণ্ড হাসছি। তো আমি আজকে প্রচণ্ড খুশি। কারণ আমি দেখো নিজে নিজে কোনোদিনই সব কিছু করি না, তো আজকে করছি। তো আলাদা একটা ফিলিংস আসছে। তো এই আর কি। তো এই যে এখন ভাজছি পাঁপড়। তো পাঁপড় ভেজে নেওয়ার পর ভাবছি চিকেনটা করব। তো প্রায় আমার সব রান্না কমপ্লিটই হয়ে গেছে। তো বেশি কিছু আমি রান্না বান্না করিনি, তো আমি অত ভালো রান্না বান্না করতেও পারি না। তো যেটুকু পারছি করছি, তো আনন্দ সহকারে। তো এই যে পাঁপড় ভাজছি, পাঁপড় ভাজার পর চিকেনটা করব। তো তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা কে কে মায়ের জন্মদিন সেলিব্রেট করো, বাবা মার জন্মদিন সেলিব্রেট করো, অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতে দেখো বড় মানুষ সেরকম কেউ নেই, তো তার জন্য রান্না বান্না কে করবে, তো আমি তার জন্য করছি। তো আমার ঠাম্মারা যদি এই বাড়িতে থাকতো তাহলে একটু হেল্প করতো। তো আমি যেটুকু পারছি সেটুকু তোমাদের শেয়ার করছি। তো এতক্ষণ আমার তো ভাই ছিল না, তার জন্য তোমাদের ভিডিও অত শেয়ার করতে পারিনি। তো এখন ভাই যে ভিডিও করে দিচ্ছে বলে তোমাদের শেয়ার করছি।
তো দেখো প্রচণ্ড পরিমাণে গরম করছে। তো এমনিতে গ্যাস চালানো থাকলে গরম করে, তাছাড়া আমাদের জানলা জানলা তো নেই রান্নাঘরে, তো জানলা থাকলেও জানলা বন্ধ করা আছে চিমনি চলছে বলে। তো ওই যে দেখতে দেখতে ওই যে চিকেনটা করতে শুরু করে দিয়েছি। তো আমার চিকেন তৈরি করার প্রসেসটা আলাদা, তোমরা অনেক রকম প্রসেস জানো, তো আমি যেমন পারছি সেরকম করছি। আজকে রান্নাটা করছি আর আমার প্রচণ্ড দিদার কথা মনে পড়ছে, কারণ এই দিনে হয়তো আমার প্রত্যেকবারই আমার দিদা আসে আমাদের বাড়ি, বা তাছাড়া দিদার বাড়ি আমরা যাই, কারণ আমার মায়ের জন্মদিন মানে রান্না বান্না করে দেয় এর জন্য। তো আমার মানে আজকে খুবই কষ্ট হচ্ছে যে যদি আমার দিদা থাকতো এই এই জায়গাটায়, তাহলে অবশ্যই আমার দিদার বাড়ি আমরা যেতাম, আমার দিদা আজকে আসতো। তো খুবই কষ্ট লাগছে, আর মানে কষ্ট লাগছে বলে আরও আমি করছি রান্নাটা, কারণ আমার দিদা মারা গেছে তোমরা তো জানোই, এখনও 2 মাস হয়নি, তাও হাসি মুখে সব কিছু করতে হচ্ছে। দিদার জায়গাটা আমি আজকে ভাবছি পূরণ করব। তো আমার মা তো কি বলবো, সারা দিন রাতই মন খারাপ হয়ে থাকে, তো আমি মাকে তার জন্য আজকে মানে এই ছোট ছোট কিছু জিনিস করে মাকে আমি সারপ্রাইজ দিচ্ছি। আর এর থেকে তো বেশি কিছু করতে পারবো না, তো যেটুকু পারছি সেইটুকু করছি। এগুলো করছি, আমার মা সকাল থেকেই বারণ করছে, বাজার যেতে দিচ্ছে না, বলছে না এসব ফালতু করিস না, এইগুলো আমার ভালো লাগছে না। আমি জানি আমার মায়ের ভালো লাগছে না, তাও কিছু করার নাই, করছি। আবার পরে আসছি, মাকে খেতে দিয়ে দিলাম। তো মা বলছে আমি খাবো আর তোরা ভিডিও করবি। তো এই যে বন্ধুরা, আমি এই মেনুগুলো আজকে রান্না করেছি। তো বেশি কিছু রান্না করতে পারিনি, তোমাদের তো বললামই আমি ভালো রান্না করতে পারি না বেশি কিছু। তো এই যে এখন ভাই দেখো মাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করছি, একটু মজা করছি। তো তোমরা তার জন্য কিছু হয়তো ভেবো না বা বলো না। তো ভাই খাইয়ে দেওয়ার পর এবার আমি খাইয়ে দেবো। তো এই যে আমি খাইয়ে দিচ্ছি মাকে। তো দেখো আমি ওইখানে বসেছি, মানে এখন নড়বই না, এখন দেখো কত কিছু এখন নাই করবো এখানে বসে বসে দেখো। তো ভাই যে ওখান থেকে ছবি তুলছে, তো তার জন্য ভিডিও হচ্ছে ছবি হচ্ছে। আমার আজকে খুব সত্যি বলছি খুব ভালো লাগছে, এতটা এইভাবে করি না কোনো দিনই, তো আজকেই মানে করছি প্রথম। আর তাছাড়া এই দেখো মাকে আমি একটু জড়িয়ে ধরে একটু আদর করছি। তো কি করবো বলো, মা আমি থাকতে হবে, মায়ের তো আর মা নেই। তো কি বলবো, এই জায়গাটা আমি এডিট করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে বলতে। তো কি বলবো, জীবনে সত্যি বন্ধুরা, জীবনে যদি মা না থাকে তাহলে যে কার কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র আমার মাই বুঝছে, আর যার মা থাকে না তারাই বোঝে। তো এই যে সব রকম একটু করে খাইয়ে দিচ্ছি মাকে। তো মা দেখো আমাকেও একটু খাইয়ে দেবে, তো আমি না না বলছি, তো মা বলছে না না খা। তো চলো আমরা এবার খেয়ে নেবো, তো তোমরা ভিডিওটা দেখো। খাওয়া দাওয়া করার পর আবার এলাম। তো বন্ধুরা খুশির দিনেও কান্না চলে আসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর তোমরা তো বললামই যে আমার ভিডিও এডিট করতে তো কষ্ট হচ্ছেও, আর তাছাড়া আজকের দিনটা মানে খুশি, কিন্তু তা হলেও মানে কষ্ট হচ্ছে খুব, মানে ঠিকঠাকই ছিল। তো মা কাঁদছে, তো তার জন্য মায়ের চোখের জল আমি সত্যি দেখতে পারি না, তো তাই আমারও কান্না চলে আসছে। তো তো ঠিক আছে বন্ধুরা, ফালতু সব না বলে, তো আজকের দিনটা কীরকম কাটলো তোমরা তো দেখলেই। আর রাত্রেবেলা কেক কাটিং ওইগুলো করব না, কারণ মা বলছে এইটুকু করেছি, মা তাই খুব করছে, মা বলছে যে না পরে এবার যদি করিস তো করবি, কিন্তু এবারে করিস না। মানে মা এইগুলো পছন্দই করছে না এবছরে, কারণ যতই হোক 2 মাস হয়েছে দিদা মারা গেছে, তো তার জন্য করছি না কেক কাটিংয়ের ভিডিও। আর তোমাদের তো দেখানো হয়নি, তো আগে দেখিয়েছিলাম যে মাকে আমরা কি গিফট দিয়েছি, তো তাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। তো মাকে আমি ফোন গিফট দিয়েছি। তো এই যে এই ফোনটা তো এখন ইউজ হচ্ছে। তো অনেক দিনই দিয়েছি, অনেক দিন মানে তাও প্রায় কত হবে, 2 সপ্তাহ না 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ আগে ফোনটা দিয়েছি। তো এই যে এই ফোনটা, তো আনবক্সিং ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। এটা ওপো কোম্পানির, হ্যাঁ। তো ওপো কোম্পানির ফোনটা গিফট দিয়েছি, তো মা খুব খুশি ছিল যেদিন দিয়েছিলাম। তো মায়ের ফোন ছিল, তো
ফোনটা ভেঙে যাওয়ার কারণে অনেক দিন ধরেই কিনতে পারছিল না, তো তার জন্য আমি গিফট করেছি। তো আমি এখন মায়ের খুশিতেই খুশি থাকার চেষ্টা করছি, কারণ আমার মায়ের তো কষ্ট হচ্ছে, তাছাড়াও মানে আমারও কষ্ট হচ্ছে এই কারণে, কারণ আমার দিদাকে আমি সত্যি খুব ভালোবাসতাম। মানে সবাই ভালোবাসে, কিন্তু আমার আমার জীবনের আমার দিদা অনেক আলাদা ছিল। তো ঠিক আছে বন্ধুরা, ফালতু মানে আমি যদি ওইসব কথা বলতে যাই আমি কেঁদেই ফেলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, বাই বাই। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।